বিরোধীরা বলছে হয়ে গেছে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির দাবিতে লাল ঝান্ডাকে ভোট দেবে। ধর্মনিরপেক্ষ মানুষজন হিন্দু মুসলমান ঐক্যের জন্য কাস্তে হাতুড়ি তারাকে ভোট দেবে। কৃষক তার সারের দামের জন্য কাস্তে হাতুড়ি তারাকে ভোট দেবে। কোনো দল বদলু করা নেতা নয়। শ্রমিকের মজুরি, কৃষকের ফসলের দাম, শিক্ষিত ছেলে মেয়েদের কাজ, তার সাথে জিনিসের দাম কমাতে হবে। তার জন্য এই লড়াইকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। দিন যত এগোচ্ছে ভুল কি বলছে? সেই এক কথা। বিজেপি বলছে হিন্দু ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও, তৃণমূল বলছে ইসলাম ধর্ম বাঁচানোর জন্য আমাকে ভোট দাও। দাদা, বিজেপি দলটা জন্মালো কবে? 1980। যুগের পর যুগ ধরে যে হিন্দু ধর্ম চলে আসলো, আজকে 1980 সালে জন্মানো একটা দল বলছে বিজেপিকে ভোট দিলে তবেই নাকি হিন্দু ধর্ম বাঁচবে। আমি আপনাদের কাছে জানতে চাইছি, তৃণমূল দলটা জন্মালো কবে? 1998 সালে। 1998 সালে জন্মানো একটা দল, যুগের পর যুগ ধরে ইসলাম ধর্ম চলে আসলো। 1998 সালে একটা দল জন্মে এখন বলছে যে আমাদেরকে ভোট দিলে তবে ইসলাম ধর্ম বাঁচবে। আরে দিদি, আপনি পার্থ চ্যাটার্জিকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না, আপনি অনুব্রতকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না, নিজের ভাইপোকে যে বাঁচানোর জন্য দিল্লির বিজেপির নেতাদের সাথে সেটিং করেছেন, আর আপনি বলছেন ধর্ম বাঁচাবেন। কেউ ধর্ম বাঁচাবে না। এরা মন্দির মসজিদের রাজনীতি করতে চাইছে। আমরা বলছি ধর্ম মন্দিরে, ধর্ম মসজিদে, কিন্তু রাজনীতির ময়দান, কৃষকের ফসলের দাম, শ্রমিকের ঘামের দাম, মা বোনেদের ইজ্জত, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি, এই মাটি, দেশের ধর্মনিরপেক্ষতা, সংবিধান, বাংলা, বাঙালি সবাইকে বাঁচতে হবে। তার জন্য রাজনীতি, আর এ রাজনীতি জিতবে এবার, কোনো ধর্মের রাজনীতি জিতবে না। যে কথা বলে আমি আমার কথা শেষ করব, ভালো করে বুঝবেন। লড়াই যখন লড়তে নেমেছি, আপনাদেরকে প্রথম দিন বলেছিলাম, লড়াই লড়তে নেমেছি জেতবার জন্য, মুখ দেখানোর জন্য লড়াই লড়তে নামেনি। তৃতীয় দফায় পশ্চিমবাংলার ভোট হয়েছে। মুর্শিদাবাদের 2টো আসন, মালদার 2টো আসন। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ। কান খুলে শুনে নিন। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ। বাম কংগ্রেস জোট 4-এ 4। তৃণমূল আর বিজেপি 2টো বড় বড় রসগোল্লা। কিচ্ছু করার নেই দাদা। বিজেপির সরকার হয়ে গেছে, বলছিল আপকি বার 400 পার, এখন আর বলছে না। এটা মানুষকে কত বোকা ভাবে। লড়ছে 386টা আসনে আর বলছে 400টা আসন পাবো। কোথা থেকে আনবেন? পাশের দেশ থেকে? কোত্থেকে আনবেন? যা পারে তাই বোঝায়, যা পারে তাই মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেয়। তাই আমরা আপনাদেরকে বলছি, ভালো করে বুঝে নিন, সরকার তৈরি করব আমরা, সরকার তৈরি করবে ইন্ডিয়া জোট। সেখানে দিল্লির বিজেপি আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোনো ঠাঁই নেই। যারা সেটিং করেছে, দিল্লিতে মোদি আর রাজ্যে দিদি, দিল্লিতে বিজেপি থাকবে আর রাজ্যে তৃণমূল থাকবে, এদেরকে ছাড়াই আগামী 20 দিনের মধ্যে ভারতবর্ষের বুকে নতুন সরকার তৈরি হবে। আর সেই সরকারকে সমর্থন দেবে লাল ঝান্ডা, কংগ্রেস, বামপন্থীরা। সময় আসছে, তৈরি হন। এমনি এমনি জেতবার কথা বলছি। যখন ভোটে দাঁড়িয়েছিলাম, যেদিন ভোটে দাঁড়িয়েছিলাম, বিজেপি বলেছিল 3 লাখ ভোটে জিতবো। যেদিন ভোটে দাঁড়িয়েছিলাম, যেদিনকে ভোটে দাঁড়িয়েছিলাম, সেই দিনকে বিজেপি বলেছিল 3 লাখ ভোটে জিতবো, আর তৃণমূল বলেছিল 1.5 লাখ ভোটে জিতবো। আজকে কেউ আর লাখ তো ছেড়ে দিন, জিতবো এ কথাটাও বলছে না। তার কারণ জানে মার্কেট ঘেঁটে ঘ হয়ে গেছে, ভোটের বাজার ঘেঁটে ঘ হয়ে গেছে, বুঝতে পারছে না হাওয়া কোন দিকে বইছে। আমাকে বহরমপুরে অধীরবাবু জিতবেন, সূর্য কালকে সকালে উঠবে, অধীরদা জিতবে, এতে বলার কি আছে? কাল সকালে সূর্য উঠবে, বহরমপুরে অধীরদা জিতবে, এ তো সত্য কথা। কালকে যেমন সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, বহরমপুরে কোনো ইউসুফ পাঠান, কোনো বিজেপি কেউ মাথা তুলে দাঁড়াবে না। ওখানে রবিনহুড, অধীর রঞ্জন চৌধুরী মাথা তুলে দাঁড়াবে।
গোটা পশ্চিম বাংলা জুড়ে বামপন্থীরা মাথা তুলে দাঁড়াচ্ছে, গোটা পশ্চিম বাংলা জুড়ে বাম কংগ্রেসের জোট মাথা তুলে দাঁড়াচ্ছে। তাই আমরা বলছি ওদের বাইনারি ভেঙে গেছে। ওরা তৃণমূল আর বিজেপির মধ্যে এই খেলাকে আবদ্ধ রাখতে চেয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে ভোট বিজেপিকে দাও, আর বিজেপির বিরুদ্ধে ভোট তৃণমূলকে দাও। সব শেষ, মাথা তুলে দাঁড়িয়েছি আমরা। তমলুক জিতবো, তমলুক জিতবো, তমলুক লড়ছি, তমলুক জিতবো। 4 তারিখ লাল আবির উড়বে, 25 তারিখ 4 নম্বর বোতাম গরম হয়ে যাবে। এতবার চাপ পড়বে ওতে, কেউ আটকাতে পারবে না দাদা, কেউ আটকাতে পারবে না। তাই যে কথা বলে আমার কথা আমি শেষ করব, লাল ঝান্ডার লড়াই, পূর্ব মেদিনীপুর প্রেস্টিজের লড়াই, তমলুক লোকসভা প্রেস্টিজের লড়াই। রাজ্যের মুখ্যমন্ত্রী দুবার ঘুরে চলে গেছেন, রাজ্যের বিরোধী দলনেতা ব্লকে ব্লকে মিটিং করছে। শুভেন্দুবাবু তাও কিছু হবে না, ও হয়ে গেছে। আপনি ব্লক কেন, আপনি এবার পঞ্চায়েতে পঞ্চায়েতে মিটিং করুন। বিজেপি জিতছে না, ফুল আর কিছু করছে না। দেশে প্রধানমন্ত্রী আসবে শুনলাম। আমাদের কমরেডসরা এখানে আপনারা যারা রয়েছেন, মুখ্যমন্ত্রী আসুক, প্রধানমন্ত্রী আসুক, বিরোধী দলনেতা আসুক, যেই আসুক, আপনি মাথায় রাখবেন আমাদের সাথে মানুষ আছে আর প্রার্থী ময়দানে দাঁড়িয়ে আছে। লড়ে নেব, জিতে নেব, মাথা নিচু করব না। লড়তে নেমেছি জেতবার জন্য। তাই আগামী 23 তারিখ অবধি, আগামী 23 তারিখ অবধি এই লড়াই যতক্ষণ প্রচার হবে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিবিড় জনসংযোগ, কে কবে তৃণমূল করেছে, কে কবে বিজেপি করেছে, কার সাথে কবে গোঁসা হয়েছিল, ভুলে যেতে হবে। মানুষকে গিয়ে বলতে হবে, বাঁচবার মতো বাঁচতে, তারা হাতুড়ি কাস্তে, লাল ঝান্ডা জিতছে, লাল ঝান্ডা জিতবে। আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বামফ্রন্ট মনোনীত, জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জিকে 4 নম্বর বোতাম টিপে জেতানোর জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আমার সাথে গলা মেলান, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। শিক্ষিত ছেলে মেয়েদের কাজের দাবিতে আগামী 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। জিনিসপত্রের দাম কমানোর দাবিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আমার বাঁদিকে এত চুপচাপ কেন? গলা মেলান আমার সাথে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দিদি মোদি গোপন সেটিং এর বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। এই কোলাঘাট বলছে, হলদিয়া বলছে, নন্দকুমার বলছে, নন্দীগ্রাম বলছে, এই তমলুক বলছে, ওই ময়না বলছে, বিরোধীরাও বলছে, বিরোধীরাও বলছে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাল সালাম, শুভেচ্ছা। ভালো করে খাটুন।